আমি জানতে চাইছি না, তবে সন্দেহ যাক যে অত রাতে উনি একা কি করছিল। ওনার গাড়ির সামনে আমরা কেউ যাইনি, ওনার গাড়ি অনেক দূর দিয়ে উনি দেখতে পেরেছিল জানি না। সুতরাং লজ্জাজনক ব্যাপার, বিজেপির পুরো এজেন্ট হিসেবে কাজ করছে, মানে অঘোষিত বিজেপির একটা মানে আরেকটা টিম, যেটা বারবার বলছি প্রমাণ হয়ে গেল। এটা লজ্জাজনক, হতে পারে না। পুলিশের কাছে যাবেন আপনি? সেটা দলের সাথে কথা বলে দেখছি। তবে এটা যদি আমার মনে হয় আপনারা যদি রেকর্ডিং দেখেন আপনাদের পুরনো আপনাদের চ্যানেলে, আপনারাই বলতে পারবেন যেগুলো মানে যে আমাকে যে এফআইআর করা হয়েছে আমাদের জন্য, যে ধারা দেওয়া হয়েছে, যে আমরা কি করেছি সেখানে কতটা যুক্তিযুক্ত কতটা অবাস্তব, এইগুলো নিয়ে আপনাদেরই বলা উচিত আমার মনে হয়। তার কারণ আগামী দিনে ভারতবর্ষে মানে এই ধরনের একটা নিরপেক্ষ সংস্থা যদি কোনো পার্টির দ্বারা পরিচালিত হয়, আগামী দিন সাধারণ মানুষ বিপদে পড়বে। কমিশন বিজেপির কথা শুনে আমাদের নামে এফআইআর করেছে, সেটা আমি মনে করি এটা সংবিধানের একদম উল্টো দিক দিয়ে চলছে ইলেকশন কমিশন। এটা আমি মেনে নিতে পারছি না। তার কারণটা হচ্ছে ওইখানে বিজেপি গন্ডগোল করছিল, বিজেপির কর্মীরা নেতারা বলছিল কি অপারেশন সিন্দুর করে আমাদেরকে গুলি করে মেরে দেবে, কিন্তু ওদের নামে একটাও এফআইআর হয়নি, একটাও কমপ্লেন হয়নি। উল্টে আমাদের যে আমরা শান্তিভাবে প্রতিবাদ করছিলাম মানুষের জন্য, আমাদের নামে এফআইআর হয়েছে। শুভেন্দু অধিকারীর মনোনয়নে বিশৃঙ্খলা, 2 ডিসিকে শোকজ করল লালবাজার। সার্ভে বিল্ডিং এর সামনে দায়িত্বে থাকা এক ডিসিকে শোকজ করা হয়েছে। অন্যদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হাজরা রোডের সংযোগস্থলে দায়িত্বে থাকা আরও এক ডিসিকে শোকজ করল লালবাজার। বিভিন্ন রকমের স্লোগান চলছে, বিভিন্ন রকমভাবে উত্তেজক কথাবার্তা চলছে, সেখানে পুলিশ কার্যত যদি নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে তো প্রশ্ন উঠবেই। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, পুলিশ বলবে। পুলিশ ব্যাপারটাই তো এখন সিপি, গোটা বিষয়টাই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি সবই তো ইলেকশন কমিশন বসিয়েছে, তাদের দায়িত্ব তো অলিখিত জরুরি অবস্থা জারি করে ভোট করছে। আমরা শুধু মানুষের সঙ্গে আছি, মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। প্রমাণ করে দেব তোমার কোনো অস্তিত্ব নেই, ভবানীপুর নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। প্রমাণ করে দেব মমতা ব্যানার্জির বাইরে শুভেন্দু তোমার কোনো অস্তিত্ব নেই। এসেছিলেন হেলিকপ্টারে করে, আর বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি টাটা বাই বাই করে 2021 সালে। উনি আমাকে হারাতে এসে নিজে হেরে গেছেন, আর এবারে নরেন্দ্র মোদীজি, নীতিন নবীনজি, অমিত শাহজি বলেছে, গতকাল অমিতজি বলেছে, আপনারা দেখেছেন যে তোমার বাড়িতে এসে তোমাকে আমরা হারাবো, ভবানীপুরে আমি উনাকে হারাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.